আমরা দুজন গাড়িতে দেখতে পাচ্ছি ছেলেকে ছেড়ে আমরা যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরা তো বেশ ভালো আছি। সারাদিন ব্লগটা দেখতে থাকবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে নতুন একটা সকালের সাথে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সারাদিন আমার সাথে থাকবো, বসে থাকবো, ব্লগটা চেক করতে থাকবো, অবশ্যই ভালো লাগবে। আজকের ওয়েদার তো অনেকই ভালো, দেখবি। আর কালকে আমি ব্লগ স্টার্ট করিনি, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে গাড়ির দিকে মানে কোনো গুড মর্নিং। এখন চা বানাবো ঘরে, যে চা খেয়ে তারপরে শেভিং করতে যাবে। বাড়ি আসছে না, ভুলে গেছে, মানে না বলে দিলে নিজের দেশে বিহার এখন আমি কাজ করবো। চলো না দেখাচ্ছি। দেখো আমরা কোথায় আসছি। আমরা ঘরে যাবো বললাম না, ঘরে যাই নাই। ঘরে না যে সোজা চলে আসছি বাজারে। হাতে দেখো তো, বুঝতে পারছো কি? হ্যাঁ, বাজারে চা খেতে আসছি এই আঙ্কালের দোকানে। বুঝছো, এটা অনেক পুরানো। আমরা যখন থেকে গুড়গাঁওতে আসছি এই আঙ্কালের এখানে আমরা মাঝে মাঝে চা খাই। তো বড় বললাম কি এই মৌসুমে তো ঘুরতে ইচ্ছা করছে, একটু চলো যে মার্কেটেতে চা খেয়ে আসি। সাঁতারও বলছে চলো চলো। আমি এখন চা খাইও আবার যাবে শেভিং করতে। তো এই যে আমরা দুজনে এখানে চা খেতে চলে এসছি না তোমাদের। এ নিয়ে নিয়েছে বিস্কিট, আমি নিয়েছি টোস্ট। তো চলো চা খেয়ে নিই, একটু মজা আসে না? সবসময় তো আমি বানাবো আরেক রকম ঘরে চা, কিন্তু একরকম সবসময় তো ঘরের চা বানিয়ে একটু বাজারও মজা করি। অনেক ভালো ভালো বিস্কিট চা পাবে এখানে, কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এই দেখেন এরকম চা মানে অনেক পুরানো, অনেক চলে দোকানটা। মাটির ভাড়ো আছে, আর এই যে সব ডিব্বা, সব নানান পদের বিস্কিট। এই যে চা এসে গেছে, দাও দেখো চার কাপ হাতে নিয়ে নিছি। তো চলো চা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে ঘরে চলে আসছি চাটা খেয়ে। ঘরে এসে এতে বসিয়ে দিয়েছি সিমই। আজকে কেন কি বড় ডায়ালিসিসে যাবে, তো এখন ব্রেকফাস্ট করে যায়, আর ওইখানে যাওয়ার পরে খেতে অনেক দেরি হয়ে যায়। 2:30-3টার আগে খাবার আসে না, মানে ওইখানে ক্যান্টিনের থেকে। তোর খিদা লেগে যায়, তো যাওয়ার সময় একটু কখনো পায়েস করে দিই, বা কোনো সময় সিমই করে দিই, কখনো টক দই, এইসব যা যা খাবার অ্যালাউড আছে সেগুলো করে দিই আমি। পায়েস খেতে পারে, তারপরে সিমই খেতে পারবে। তো এগুলো করে দিই, মানে করে সকালে রেখে দিই। ও যাওয়ার সময় একটু বাটিতে করে খেয়ে যায়, আর সাথে একটু পপকর্ন দিয়ে দিই, কোনো দিন কখনো বিস্কিট নিয়ে যায়, এটা খেয়ে নেয় যে। তো এই দেখো আমার এই যে সিমই ভাজছি ঘি দিয়ে, একপাশে দুধ রাখা রয়েছে। ও আসলে গোলা রুটি করবো, চা দিয়ে গোলা রুটি হবে, আর সেওটা পরে খাবে। ভাই আসবে না, তো ধীরে ধীরে কাজ করতে হবে, কাজের টাইম হয়ে যাচ্ছে, 8:30 হয়ে গেছে। আবার ছেলেরে আনতে হবে স্কুল থেকে, কামই কাম। তো চলো সিমইটা করে নিই, কেন কি ওটা আগে একবার দেখিয়েছি, বারবার কি সিমই বানানো দেখো, ইজিলি রেসিপি। এটা সব এখানে পড়া আছে, করবো এখন আস্তে আস্তে। চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো একটা পার্সেল কালকেই অর্ডার করেছি, আজকেই চলে আসছে। তোমরা বুঝতে পারছো এতে কি আছে? এতে আছে হলো আমার বড় ট্রাইপড। কালকে অর্ডার করেছিলাম, কেন কি আমি কোনো কাজ করলে না শুটই করতে পারি না, তার জন্য আমি বরকে বলছি কালকে একটা ট্রাইপড অর্ডার করে দাও। কেন কি আমি ভাবলাম দোকানের থেকে আনবো, দিল্লির থেকে। কি মার্কেট যেন? নেহরু প্লেসের থেকে আনবো, কিন্তু আনবো এখান থেকে একটা ভালো। এটা এখন টেম্পারেলি আনা হয়েছে। চলো তোমাদের সামনে আনবক্সিং করবো, খুব খুশি হচ্ছে। খুব প্যাকিং করা একদম ভালোভাবে, কোথা থেকে কাটবো কিছু বুঝতে পারছি না। কালকে মিশোতে অর্ডার দিয়েছি, কিন্তু খুব তাড়াতাড়ি পোস্ট করেছে, হয়তো নজদিকেই দিয়েছিল, তাই না? আমি তো ভাবছি 4-5 দিন লাগবে। এই যে কালকে ধুয়ে দিয়েছিলাম। জবরদস্ত প্যাকিং। এই কেটে এই করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম
এই দেখো জবরদস্ত প্যাকিং গো। এমনিতে তো হাতে ব্যথা, চাকুর কোচা খেয়েছি, তারপরে সেফটি পিনের এই যে এটা রিং লাইট মনের সাথেও ফিটিং। এই দেখো ও ফিটিং করাটা দেখতে পারছো? এখন খুব ভালোভাবে ফিটিং করে দিছে। এই দেখো বন্ধুরা, খুব খুশি আমি। এই একটা অনেক দিনের তো ইচ্ছা ছিল, খুলে কিরকম গো, তো বড় থাকবে কিরকম। চলো এটাকে এখন সেটিং করব, বরকে এখন 10 মিনিট পরে পাঠাবো। এত ভালো জিনিস আসছে আর আমি এখনই মানে এই করবো না, পেছনে ফেলবো না, এমনি হতে পারবে কি? হতে পারবে না বন্ধুরা। আগে আমার এখন এটা ফিটিং করা লাগবে, আমার অনেকেই এখন এটার পিছনে এমনি কি সেটিং করে দিও প্লিজ। রাখবো কিরকম সেটিং করে নিই, তারপরে তোমাদের দেখি। যে ক্যামেরার এখানে করো না এই সাইডটা, তাহলে বন্ধুরাও দেখতে পারবে কেমনি কি। ও ऐसे वाह बहुत पड़े গেল। হ্যাঁ করো, এটা কিরকম ফিট করবে? 2 মিনিটই লাগবে, একটু করে দিয়ে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছি কি? এই দেখো বন্ধুরা ফিটিং হবে। এই একটা নাট আর এই একটা, এটা মানে ক্যামেরা বসাতে হবে। আচ্ছা এই একটা নাট 10 মিনিট মেসেজ করে দাও আমাকে আসতে করে। আরে তোমার তো অনেক দিমাগ আছে, ফটাফট করে দিচ্ছে। বন্ধুরা তোমরা খুশ হচ্ছ কিনা জানাবে কমেন্টের মাধ্যমে, আমার তো খুব খুশি লাগছে। তোমাদের ভালো লাগছে কি না? এখন আমার হলো কাজ দেখাতে খুব আসান হবে। এই ছোট ট্রাইপডটাই না মানে ভাত খাওয়ার শুট কি না, এই তো আর কিছু নেই, ইকোটেই ইকোটি ছিল, এই বস্তাটার মধ্যে ছিল। কিচেনে যে যখন রান্না টান্না করি কিচেনের গুলো এই ছোট ট্রাইপডে খুব ভালো হয়, আর এই বড়টায় এই কি বলে এই ঘন্টে মানে রুটিন কাজগুলো যে আমাদের থাকে ওটা ভালো হয়, এই ছোটো ট্রাইপডটা বেশি হয় না, এটা কিচেনের জন্য সবথেকে ভালো। ফাইনালি সেটিং হয়ে গেছে বন্ধুরা, বল করে দিয়েছে, সেটিং করে দিয়েছে। এখন আমি এতে রেখেই এটা ফাইনালি করছি শুট। হেভি দারুণ হয়েছে। এখান থেকে এইটার দিকে দেখাচ্ছি দুম। হ্যাঁ তুমি এই দেখো বন্ধুরা এখানেও ক্যাপচার করছে বর, এটাও দেখিয়ে দাও। এখানে আসো, এই দেখো ভালো করে এখানে শুট হচ্ছে, তো তোমরা ফাইনালি দেখতে পারবে কি পজিশনে। আর তোমাদের ভালো লাগবে কিনা এটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর লাগবে আজকে খুব মন দিয়ে কাজ করবো আজকে, ঠিক আছে? চলো বন্ধুরা যে অফিসে বেরোচ্ছে, তারপরে দেখা হচ্ছে। এখানে আসো, এই দেখো ভালো করে এখানে শুট হচ্ছে, তো তোমরা ফাইনালি দেখতে পারবে কি পজিশনে। আর তোমাদের ভালো লাগবে কিনা এটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। এই যে এখন উপর সে শুজ, এখন এই যে ব্যাগ রেডি, এতে টিফিন দিয়ে দিয়েছি আর ল্যাপটপ আছে, এখন বেরোলে কাজে হাত দেবো। সাইরাম, এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, কালকে যে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, এখানে পুরো আলো পড়ছে, আলোর জন্য ভালো শুট হতে চাই না, সব জামা কাপড় শুকিয়ে গেছে।
সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে খালি হয়ে যাবে জায়গা। স্ট্যান্ডটা বাইরে করে দেবো কি ভাবছি, কেন কি একটু হালকা হালকা ইয়ে আছে, কি বলো রে, রোদ উঠছে, হালকা বৃষ্টি, হাওয়া বাতাসে ভালোই শুকিয়ে যাবে বাইরে দিলে, তাই ভাবছি বাইরে করে দেবো কি। চলো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নি। চলো বন্ধুরা কিছু কাজ এগিয়ে নি, তারপরে দেখা হচ্ছে। ঘরগুলো ঝাড় দিয়ে নি, তারপরে দেখা হচ্ছে। এখন ঝাড়ু লাগিয়ে তারপরে ডাস্টিং করব, তারপরে বাসন ধোবো, পোছা লাগাবো। এখন এরা ঘরে নেই, ছেলে নেই, বউ নেই, সব হয়ে যাবে ফটাফট। এই পড়িস না, ছেলে গাড়িটা পড়ে গেল। চলো দেখাচ্ছে পরে, পুরো ঘরটা ঝেড়ে নি। এই যে এখন আমি হলো টেবিল টুবিল মুছে নেব, আগে এই ঘরেরটা করে নিই। এটা মুছে নেবে, ওষুধগুলো সব ফেলার আছে। রোজেরটা রোজ করলে কি হয়, বেশি নোংরা হয় না, এই জন্য আমি রোজেরটা রোজ ক্লিন করে নিই, জমিয়ে রেখে দিই না। টিভি টেবিলটা মুছে নিই। সেদিন তোমাদের কিছু জিনিস আনছিলাম, আমি শুটি করিনি, এই পায়দানটা নিয়ে আসছি। এই করিস না, এই পায়দানটা নিল 150 টাকা, বুঝলে কি, আর আরো দুটো আনবো। এই পায়দানটা আনছি, আর কিচেনের হ্যান্ড টাওয়েল আনছি হাত ঠাত মোছার জন্য। এই দুটো জিনিস নিয়ে আসছি, আর পোছা আনছি একটা। হ্যাঁ, মেন হলো পোছা আনতে গেছিলাম, তখন এই একটা পায়দান নিয়ে নিচ্ছি। দাঁড়াও, গরম লাগছে। চলো কিচেনে গিয়ে দেখাচ্ছি। দিয়ে রাখছি এই পাট শাকটাকে ধুয়ে নিই। পাট শাক আলো দেখতে পাচ্ছ কিনা, এটা ধুয়ে কুচিয়ে রেখে দেবো, বড়া করব। খাওয়ার সময় গরম গরম বড়া করে নেব, খারাপ হয়ে যাচ্ছে। চাকু দিয়ে কুচিয়ে নিচ্ছি, খারাপ মানে একটু একটু ইয়ে হয়ে যাচ্ছিলো খারাপ, তো বড়া করে নিলে খাওয়া হয়ে যাবে। পয়সার জিনিস তো বন্ধুরা, ফেলতে মায়া লাগে। আর বড়া করলে তো ভালোই লাগবে। আজকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, পরে কুচাবো, এখন না, ছেলে তো খায় না, আমার জন্য কুচিয়ে দেবো।
এখন আমি উঠবো এই উপরে। কালকে এখানে কালা কালা পান্নি দেখছিলে না তোমরা আগে আমার ভিডিওতে, তো ওই পান্নিগুলো মানে ওয়ালপেপারগুলো আমি ফেলে দিয়েছি পরশুদিন রাত্রে, তোমাদের সঙ্গে তো বলতেই মনে নেই। অনেকই তেল কাজটা হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। তারপরে এই যে দিওয়াল ওয়াল টাইলস পুরো কালকে আমি ঘষছি, ঘন বৃষ্টি, আর কালকে আমি শুট টুট করিনি, তো এগুলো ঘষাঘষি করে টোরে সব কিছু ক্লিন করছি। কিন্তু উপরে যে আরও তেল কাজটা আছে সেগুলো মানে হচ্ছে আবার ভেসে ভেসে আসছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো কুচিয়ে রেখে দিয়েছি, পরেতে চালের গুঁড়ি, হলদি, নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে গরমা গরম পড়া রেখে দিই। দেখতে পারবে কি তোমরা ক্যামেরায় কতটা? হ্যাঁ এই তো, এই যে তেল তেল এই যে না, এগুলো আমি কালকে পুরো ক্লিন করেছি। পুরোটা ক্লিন করে আবার তেল ভাসতে আমি এখন স্টুল এনে এটার উপরে আবার উঠবো, উঠে এটাকে আবার ক্রস ব্রাইট দিয়ে ঘষে তারপরে এনে তেনা দিয়ে আবার ওটাকে পরিষ্কার করবো। তো চলো আমি আসি। হ্যাঁ আমি কিসের জন্য আসি বলছি, এই যে এটা খেয়ে নেবো। ছেলের পিস কেটে দিয়েছি, আর কি আছে আটিটা আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তারপরে এই কটা বাসন আছে, এই দেখো এই যে কটা বাসন আছে, রাত্রে তো ধুয়ে রাখছি, এই সকালে চায় ছেলের পকোড়া করে দিচ্ছি, এটা খেয়ে নিই তারপরে আসছি। ফাইনালি আমি উপরে উঠবো, স্টুল নিয়ে আসছি, এই যে ক্রস ব্রাইট নিয়ে নিয়েছি, দুগ্গা দুগ্গা করে উঠে যাই না বন্ধুরা। এটা আরেকটু এই পাশে যেতে হবে, কালকে পরিষ্কার করা দিওয়াল, খালি একটু তেল লিটা হচ্ছে করে আমি আবার উঠে গেলাম, ভালো লাগছে না কালকের থেকে। দেখো হয়ে গেল সাফ, এখন এই তেনাটা দিয়ে মুছে নেব। কালকে মোছা দিওয়াল, আবার আজকে সেই কাম। এখন ওই পাশটার দিকে একটু যাবো, সাবধানে। ফাইনালি পরিষ্কার বন্ধুরা আমার দেওয়াল, ভালো লাগছে না এখন। এতে আর একটু লিকুইড মিক্স করবো, লিকুইডটা বাইরে নিয়ে আসি। চলো বাসনগুলো ফাটাফাট ধুয়ে নিই, তারপরে ঘর মুছবো। ডাস্টিং হয়ে গেছে, ভিম লিকুইড নিয়ে নিয়েছি, আমি ভিম লিকুইড দিয়ে সব বাসন মাজি। বাসন মেজে গ্যাস মুছে বাস ঘর মোছা। বাসন এতগুলো হতো না, কড়াইটা যদি রেখে দিতাম ভালো হতো। বাইরে তো আমার নিজের মন মতো সব কামটা কাজে হয়ে যাচ্ছে, আরো আগে হয়ে যেত। অফিসে গেল, বসলাম, নাস্তা করেছিলাম, আজকে ফিলহাল রান্না নেই। কালকে মাছ করেছিলাম দুপুরে, দুপুরে 1 পিসই মাছ খেয়েছে পাপা, আমি 1 পিস। রাত্রে তো আমরা বিরিয়ানি এনেছিলাম। চলো বন্ধুরা দেখা হচ্ছে, পুরো বাসন ধোয়া অব্দি, তাহলে ভিডিও তো 2 ঘন্টা হয়ে যাবে, পরে কথা হচ্ছে। গাইজ আমি এখন ডায়ালিসিসের জন্য যাচ্ছি। এখন আজকে মানডে আমার একটা সপ্তাহে 3 দিন করাতে হয়, তো মানডে, ওয়েডনেসডে আর স্যাটারডে করাবো। এমনিতে আমি বাইকে করেই যাই, কিন্তু আজকে এখানে অনেক বৃষ্টি বাদল, সেই জন্য অফিস থেকে অ্যাম্বুলেন্সকে রিকোয়েস্ট করেছি অ্যাম্বুলেন্সে যাবো। অনেকটা রিস্ক ফ্রি হয়ে যায় অ্যাম্বুলেন্সে গেলে। আমার অফিসে এই হিসেবে অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে এইসব, অনেকই মুশকিল হতো। চলে আজকে আমার অফিস থেকে অ্যাম্বুলেন্স দিয়ে দিল, সেটাতেই বসেই আমি ডায়ালিসিসের জন্য গেলাম। এটাতে আমার অনেক সুবিধা হয়ে গেছে, কেন কি বাইরে বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় অনেক জল জমা ছিল। এই জন্য রাস্তায় যাওয়ার পক্ষে অ্যাম্বুলেন্সটা যাওয়াটা আমার অনেক সেফ মনে হলো। গুড়গাঁও শহরটাতে তোমরা জানোই তো, একটু বৃষ্টি হলে অনেকই জল জমে যায়, আর রাস্তাঘাটে গাড়িতে মানে বিশেষ কর 2 হুইলারে যেতে অনেকই অসুবিধা হয়। এত জল জমে যায় কি কোনো জায়গায় মানে বোঝা যায় না কি সোজা রাস্তা কি নিচে গাড্ডা আছে। এই কিছুদিন আগেই বৃষ্টিতে আমি বাইকে করে যাচ্ছিলাম, আমি কিছু করিনি, আমি একটা ট্রাফিক সিগনালে গিয়ে দাঁড়িয়েছিলাম, সেখানেই একটা বাইক আমাকে পেছন দিয়ে এসে
মেরে দিল। তারপর থেকে আমার একটু বৃষ্টিতে বাইক চালাতে ভয় লাগে, সেই জন্য আমি প্রিফার করলাম কি অফিস যখন ফ্যাসিলিটিটা দিচ্ছে তা আমি অ্যাম্বুলেন্সে করেই চলে যাই। এই দেখো তোমরা, এখন আমরা হসপিটালে চলে এসেছি। আমি যেই হসপিটালে আমার ডায়ালিসিস করাই সেই হসপিটালটা হচ্ছে গুড়গাঁওয়ের সিকে বিড়লা হসপিটাল। এই হসপিটালটা হচ্ছে সেক্টর 51 মেফিল্ড গার্ডেন গুড়গাঁওতে। এই যে এখন হসপিটালের এন্ট্রেন্সে আমি নেমে গেলাম, অ্যাম্বুলেন্সকে বাই বাই বললাম, আর এইবার এখান থেকে এটা হচ্ছে রিসেপশন এরিয়া হসপিটালটার। এই দিক দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হয়। আসলে ডায়ালিসিস সেন্টারটা হচ্ছে বেসমেন্টে, তো সেই জন্য এখানে অনেক ভিড়ভাড় আপনারা দেখছেন। এই হসপিটালটাতে এই জিনিসটাই আমার ভাল লাগে কি এখানে অনেকই হাইজিনটা মেনটেন করা হয়। সার্ভিসেরটা তো আমি এত ভালো করে বলতে পারি না, কেন কি আমি এতটা সার্ভিস ইউজ করিনি, কিন্তু যে পার্টিকুলারলি ডায়ালিসিস ডিপার্টমেন্ট সেটা অনেকই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখুন এই সিঁড়ি দিয়ে আমার বেসমেন্টে যেতে হয়। পৌঁছে গেছি হসপিটালে। আমার ডায়ালিসিসের যে সেন্টারটা সেটা হচ্ছে এই বেসমেন্টে, সেই জন্য এখন সিঁড়ি দিয়ে নিচে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হসপিটালে এরা যেই পেশেন্টই আসে তার জন্য নতুন করে বেডটা রেডি করে। ये मेरे डायलिसिस टीम के मेंबर्स हैं। इन लोगों ने सब्सक्राइब नहीं किया, इनसे मैं जबरदस्ती पकड़ पकड़ के सब्सक्राइब करा रहा हूँ। এবার ডায়ালিসিসের জন্য রেডি হচ্ছি। এই মেশিনে হবে, এই মেশিনটা দেখবে এখন এতে লাগানো হয়, এই লাগাচ্ছে এখন বড় ভাই পার্ট বেরোচ্ছে। হলো ডায়ালিসিসের সেই বলে এই দেখো এখন ডায়ালিসিস মেশিনটা রেডি হচ্ছে, এখন এই ডায়ালাইজার লাগাচ্ছে। স্প্রে লাগানো है, স্প্রে স্প্রে। এটা হচ্ছে আমাদের ডায়ালিসিস। हाँ जी सर, नमस्कार। আর আপনারা দেখছেন আমার হাতে স্প্রে লাগানো হচ্ছে, এটা হচ্ছে লক স্প্রে। এটা দিয়ে এই নিডলটা যেটা লাগায় ওটার ব্যথাটা একটু কম হয়ে যায়, কেন কি এই জায়গাটা একটু ওরা অবসর মতন করে দেয় এই স্প্রেটা। এবার আপনারা দেখতে পারবেন কি আমার ডায়ালিসিস স্টার্ট হয়ে গেছে। এই যে আমার ব্লাড ফ্লো করে দিচ্ছে, মানে ডায়ালিসিসের সেটআপটা লাগিয়ে দিয়েছে ভালো করে। এরা অনেক আর ব্লাড ফ্লোটা করছে পাইপ দিয়ে। আমার ডায়ালিসিস আজকের মতন স্টার্ট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে অনেক সময় বাদে চলে আসছি। সেই দুপুরে কথা হয়েছিল টিটুকে যখন অফারে লাগাচ্ছিলাম সে সময়, আর আমি ফোন অনও করি না কিছু না। বিকালে চাটা করে ওকে হসপিটাল নিয়ে গেছি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে চলে গেলাম টিপিট টিপিট বৃষ্টিতে। এই যে টিটুর সব মেডিসিন নিয়ে আসছে ওর পাপা এখন কিনে, টিটুকে এগুলো এখন এক এক ডোজ দিয়ে দিতে হবে। আর দুপুরের পরে আমারও গাটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, পুরো বডি পেন হচ্ছে। এখন আমার দুপুরে ভাত আছে, খেয়ে নেবো। আর ওর জন্য এখন সেদ্ধ ভাত করেছি, বেগুন আর পটল কেটে রেখে এসেছি, এখন ওটা ভাজা করবো, তেল গরম হচ্ছে। তো আজকের ভিডিওটা ভাবছি এখন 9:45 বাজে এখানেই এন্ড করে দেবো। আর ভিডিওটা মানে রাত্রে বেশি খিঁচবো না, ভাল লাগছে না। তো টিটুকে সবাই একটু করবেন যেন ওর সুস্থ হয়ে যায়। ওর শরীর খারাপ হলে আমার অনেক টেনশন হয়। এখন সব মেডিসিন হলো, এখন ওকে ভাত খেয়ে দিচ্ছি, ও মেডিসিন করে দিল। কে জানে কিসের জন্য কাশি আসছে, তার জন্য কিনে। তো বন্ধুরা চলো, নেক্সট সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। প্লিজ বন্ধুরা সবাই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তাহলে নেক্সট সকালে দেখা হবে। আজকের ভিডিওটা তাহলে এখানে করে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টেক কেয়ার।